ভালোবাসার আলো আঁধার। অপূর্ব স্যার অর্ককে মিউজিক শেখাতে চাইবে? এই চাওয়াটার জন্যই তো অপূর্ব স্যার অপেক্ষা করে আছে, সে লুফে নেবে। আমি বলছি যে যদি এখানে আরো কিছুদিন থাকুক আরজু, তারপরে সময় ভালো হলে আমরা ওর জন্য অন্য কিছু ব্যবস্থা করব। তুমি জেদের বসে ভুল সিদ্ধান্ত নিও না আরজু। জ্যোতি, তোমার কি মন খারাপ? তুমি এত ভাবছো কেন বলো তো? তাড়াহুড়ার কিচ্ছু নেই, তুমি না হয় আর কটা দিন সময় নাও। সম্ভব না, কোনোভাবেই সম্ভব না শাহিন। কেন সম্ভব নয় জ্যোতি? সবার অমতে বিয়ে করা সম্ভব না শাহিন। কেন? তোমার আমার মত আছে, আরজুর মত আছে। আমাদের বিয়ের জন্য এটুকু কি যথেষ্ট নয়? না, যথেষ্ট না। আমাদের বিয়েতে মা, বাবা, ইমন কেউ রাজি না, কারো মত নেই। আমাদের সম্পর্কটা কেউ মেনে নিচ্ছে না। শাহিন, তুমি একবার ওদের মুখের দিকে তাকিয়ে দেখো। এই বিয়ের কথা শোনার পর থেকে সবার মুখের হাসি মলিন হয়ে গিয়েছে। আমি চাই না এতগুলো মানুষের মুখের হাসি কেড়ে নিয়ে বিয়ে করতে। জ্যোতি, জ্যোতি, আমি কিচ্ছু বুঝতে চাই না। তোমার কথায় আরজুর অনুমতি নিতে আমি এই বাড়িতে এসেছিলাম। এই বাড়িতে না আসলে কোনো সমস্যার সৃষ্টি হতো না। আর এখন তুমি বলছো সবার অনুমতি ছাড়া কি করে আমাকে বিয়ে করা সম্ভব? আমার জন্য, হ্যাঁ, এই আমার জন্য। সব দোষ আমার, সব ভুল আমার। আমি যদি এ বাড়িতে না আসতাম, আমি যদি তোমাকে ভুলে যেতে পারতাম, তাহলে আজকে তোমার এই দিনটা দেখতে হতো না। জ্যোতি, জ্যোতি, আমি আসলে বলতে চেয়েছিলাম। শোনো শাহিন, আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমাকে মাফ করে দাও। আমি আর পারবো না, আমার পক্ষে সম্ভব না। আমি এখানে থাকতে চাই না। জ্যোতি, দাঁড়াও। কেন পাগলামি করছো? পাগলামি আমি করছি না, পাগলামি করছো তুমি। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জ্যোতি,
যদি আমার ভুল হয়ে গেছে, সত্যি আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমার উচিত হয়নি তোমার সাথে এভাবে কথা বলা। ভুল তোমার একার হয়নি, ভুল হচ্ছে আমাদের দুজনের, যে ভুলের মাসুল দিতে হচ্ছে পুরো পরিবারের। হ্যাঁ, বাহ, দারুণ তো। তা এটা কার জন্য? অর্কর জন্য। এই তো কিছুদিন আগে নন্দিনী আমাকে বলছিল অর্ক নাকি মিউজিক শিখতে চাই। তা আমি ভাবলাম ঠিক আছে, ছেলেটাকে একটা ইউকেলেলে গিফট করে দিই, তাই না নন্দিনী? তা মিউজিকে আপনার ব্যাপক শখ দেখছি। হ্যাঁ, তা আর কিসে কিসে আপনার শখ আছে? তুমি যা ভালোবাসো আমিও তাই ভালোবাসি। তুমি মিউজিক ভালোবাসো, আমিও। তুমি নন্দিনীকে ভালোবাসো, আমিও নন্দিনীকে ভালোবাসি। বাই দ্য ওয়ে, এই অপূর্ব, এই যন্ত্রটা একটু বাজাও না, একটু দেখি ঠিক আছে কিনা, তাই না নন্দিনী? আমরাও একটু দেখি, বাজাও না প্লিজ। শিওর। তুমি ঠিকই বলেছ, ভুল আসলে আমাদেরই, কিন্তু সে ভুল থেকে বেরিয়ে আসার যে কোনো উপায় নেই আমাদের। আছে শাহিদ, আছে। তোমার আম্মা যদি আমাদের বিয়েতে রাজি থাকেন তখনই বিয়ে করা সম্ভব, তা না হলে সম্ভব না। শাহিন, মার অনুমতি ছাড়া তোমার আর আমার এই বিয়ে করা ঠিক হবে না। আমি করতে পারবো না। পৃথিবীর সবার কাছে অন্যায় করা যায়, কিন্তু মায়ের কাছে না। আর আর মায়ের সাথে আমরা কিভাবে অন্যায় করবো শাহিন? আমি পারবো না। আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ, আমি পারবো না। আমার হঠাৎ একটা জিনিস মনে পড়লো, তুমি কিন্তু অযথাই মিউজিকের জন্য একটা টিচার খুঁজছিলে, অথচ হাতের কাছে দেখো অপূর্ব আছে। আচ্ছা অপূর্ব, সন্ধেবেলাটা তুমি সাধারণত কি করো? কই না, তেমন কিছু না। কেন বলেন তো? আরে বাবা, তোমার মতো একজন গুণী থাকতে অর্ক অন্য কোথাও মিউজিক শিখতে পারে বলো? ডান, অর্ককে আমি মিউজিক শেখাবো। এমনিতেই অর্কর কাছে আমার ক্ষমা চাওয়া উচিত ছিল, এবার একটা সুযোগ পাওয়া গেল। আর মিউজিকের জন্য আমি সবকিছু করতে পারি, অর্কের জন্য। আর নন্দিনীর জন্য, তাই না? স্মরণের ছয় তোমার উপমায়
স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শাহিন, শাহিন, একটু নিচে আয়। তুই আবার ওই মেয়ের ঘরে গিয়েছিলি? না না আম্মা, আসলে ব্যাপারটা হয়েছে কি, মানে জ্যোতি বলছিল, মানে ওই যেতে বলেছিল, মানে আসলে শাহিন, কোথায় এসে দাঁড়িয়েছিস তুই? নিজের বাড়িতে নিজের মায়ের সামনে দাঁড়িয়ে চোরের মতো আমতা আমতা করতে হচ্ছে তোকে। আমার চোখের দিকে তাকিয়ে কথাও বলতে পারছিস না। নিজেকে কোথায় নামিয়ে নিয়ে গেছিস বুঝতে পারছিস তুই? বুঝে আর কি হবে আম্মা, আমি এমন এক প্যাচে পড়ে গেছি যে উপরে ওঠার রাস্তাটাই হারিয়ে ফেলেছি। কি বিড়বিড় করছিস? স্পষ্ট করে কথা বল, আমার সামনে আয়। আমার চোখের দিকে তাকা আর মাথা উঁচু করে দাঁড়া। মাথা উঁচু করে তো দাঁড়াতে চেয়েছিলাম আম্মা, পারলাম কই? দুটো মেয়ের বাবা হয়ে যে আর একটা বিয়ে করতে চায়, তার মাথা কোনোদিন উঁচু হয় না, বরং তার জন্যে অন্যদের মাথা হেঁট হয়ে যায়। চাপেন না প্লিজ। আপনার সাথে একটু কথা ছিল। ইকুয়েলেলে দারুণ হয়েছে, সুন্দর একটা ইনস্ট্রুমেন্ট। আর ইনফ্যাক্ট আমি বাজিয়েও বেশ মজা পেয়েছি, দারুণ। আসলে ভালো ইনস্ট্রুমেন্ট চেনাটাও বেশ কঠিন কাজ। আর ওই তানি বলছিল না, আপনার রাইসা ম্যাডামের রুচিটা কিন্তু বেশ ভালোই, কি বলেন? রুচি ভালো, কিন্তু আপনাকে তো বিপদে ফেলে দিল। হ্যাঁ, আগেও বেশ কয়েকবার উনি বিপদে ফেলার চেষ্টা করেছিলেন, আপনি সেটা সফল হতে দেননি, তাই না? আমি জানি, আমি বিশ্বাস করি আমাদের উপর যত বিপদই আসুক না কেন, অফিসের জন্য যত বিপদ আসুক, আপনি ঠিকই সামলে নেবেন নন্দিনী, রাইট? আমাদের কারো কিছুই হতে দেবেন না। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এতটা ভরসা করা কি ঠিক?
আমি এবার অপাত্রে বিশ্বাস রাখি না নন্দিনী। প্রতি সন্ধ্যায় অর্কের জন্য আসা, কাজটা কিন্তু সহজ হবে না। কঠিন হবে জানি, সময় বের করাটা বেশ কঠিন। আপনার হাতের কফি খাওয়া যাবে, আপনার মুখের সুন্দর হাসিটা দেখা যাবে, আর এইসব করার জন্য আমি এর চেয়ে কঠিন কঠিন কাজ করতে রাজি আছি। আপনি কি বলেন? আরে তা নিজে এসে গেছে। অফিস যখন আসতে তো হবেই, তাই না? আরে দেখো তো কি একটা অবস্থা। অর্ক নাকি আমার কাছে মিউজিক শিখবে, যার কারণে প্রতিদিন সন্ধ্যায় নন্দিনীর বাসায় যেতে হবে। কি একটা মুশকিল বলো তো। মুশকিলের কি আছে? প্রতিদিন সন্ধ্যায় নন্দিনীর হাতের কফি, ওর মুখের হাসি, এটাই বা কম কিসের? মায়ের আশীর্বাদ ছাড়া কি ছেলেমেয়েরা সুখী হতে পারে? আরজুর অনুমতি চেয়েছো, পেয়ে গেছো। কি ভেবেছো আমার অনুমতি চাইলেই পেয়ে যাবে? তোমার দাদি তো তোমার আব্বুর সাথে জ্যোতির বিয়েতে রাজি না, তাহলে বিয়েটা কিভাবে হবে বলো তো? যেতে যদি হয় তাহলে তোমার দাদির কাছে যেতে হবে। আমি দাদির কাছে যাবই যাব। আব্বুকে আমি অন্যের সাথে বিয়ে দেব।